আপনারা দেখছেন মিম টিভি। অবশ্যই রাসূলের উম্মত, তাই নাকি? তো রাসূলকে বাদ দিয়ে তো আমরা নয়, কারণ রাসূলের জন্যই এই সমস্ত পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। লাখ লাখ টাকা খরচ করে কাবা শরীফে যাই, মদিনা শরীফে যাই হজ করতে, কিন্তু আমার ঘরের মধ্যেই যে কাবা শরীফ রয়েছে, মদিনা শরীফ রয়েছে, আমার হজ ঘরের মধ্যেই হয়। আমরা নিজের মা বাবাকে দুমুঠো খাবার দিতে পারি না। আসলে এটা বাস্তব, অনেকের হয়তো গায়ে লাগতে পারে, কিন্তু আমি হাত করছি, আমিও হয়তো হতে পারি। আমি আমার জন্মদাতা পিতা তাকে তো মুঠো ভাত দিতে চাচ্ছি না, আমাকে যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন তাকে তো মুঠো ভাত দিচ্ছি না, একটা নতুন কাপড় কিনে দিচ্ছি না, অথচ আমি রং তামাশা করছি। তো সাইজিয়া গানের মধ্যে বলেছেন, কারো হবে না এই ধন জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা। এই ধন সম্পদ যৌবন কোনটাই চিরস্থায়ী নয়, ক্ষণিকের সম্পদ। আর আমরা এই ক্ষণিকের তাড়নায় পড়ে আমার নিজের দেশ ভুলে যাইতেছি, আমার নিজের কাবা মদিনাকে ভুলে যাইতেছি, লাখ লাখ টাকা খরচ করে মদিনা শরীফে যাইতেছি হজ করার জন্য। আরে বাবা, আপনার মা বাবার মনে যদি বিন্দু মাত্র কষ্ট থাকে, তাহলে আপনার ওই লাখ লাখ টাকা হাজার বার খরচ করে যদি হজ করেন, আপনার হজ
কবুল হবে না। এটা আমার কথা নয়, এটা বাস্তব। তাই এখানে সাধু করেছেন, বাবাকে তোমরা প্রবজনী মদিনা জমিও মতে বাঁচিয়া যদি ছোট ছিলাম, কত আদর করে কত স্নেহ করে আমার মা আমার বাবা নিজের মুখে খাবার নিজের পেটে ক্ষুধা রেখে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আমরা একটা কথা হাজারবার জিজ্ঞাসা করেছি, মা এটা কি, মা ওটা কি, আমার মা কিন্তু হাসি মুখে জবাব দিয়েছে। অথচ আমরা আফসোস একটা বিষয়, একবার থেকে দুইবার একটি কথা যদি আমার মা বাবা বলে রাগান্বিত হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করছি, হয়তো অনেকেই মহা সাধক মানুষ এখানে রয়েছে, আমি কারো চরণে ধুলি হওয়ার যোগ্য আসলে আমার মধ্যে নেই, আমি নই। একটা কাজ করতে পারেন, একটা দিন নিজের হাতে দুমুঠো খাবার যদি বাবা মায়ের মুখে তুলে দেন, দেখবে বাবা মায়ের কতটা খুশি। এই খুশি একটা ঈদ, আমাদের মুসলমানের কাছে ঈদ সর্বোচ্চ খুশির দিন, তার থেকেও হাজার হাজার খুশি হবে এই বাবা মায়ের মুখে যে হাসি, এই পবিত্র হাসি। মায়ের মুখে থেকে একবার যদি কোনো সন্তান সুনজরে তাকায়, সুদৃষ্টি দিয়ে তাকায়, তার হজ কবুল হয়ে যায়। আপনার কাবা শরীফে যাইতে হবে না, মদিনায় যাইতে হবে না, আপনার ঘরে বসে হজ কবুল হবে। তাই আসুন আমরা সকলেই পৃথিবীতে যে যাই করি না কেন, ওই সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি বাবা কবরে যাবে না। আপনার বাবা মায়ের আশীর্বাদ যদি আপনার সাথে থাকে, আপনি যেখানেই যান না কেন, আপনার যদি জয় না হয় তবে আপনি অপমানিত হবেন না। কারণ এই বাবা মায়ের যে আশীর্বাদ তাদের মুখ দিয়ে বলার আগেই আল্লাহর দরবারে পৌঁছে যায়। তাই এখানে বলা হয়েছে বাবার মুখে